গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ফিলিস্তিনিদের উপরে সম্মিলিত শক্তি কখনোই ন্যায্য হতে পারে না। তিনি জানান, গাজার দুর্দশা তৃতীয় বছরে পা দিয়েছে, আর মৃত্যুর মিছিল ও ধ্বংসযজ্ঞ নজিরবিহীন। গুতেরেস অভিযোগ করেন, আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য করে সেখানে দুর্ভিক্ষ ঘোষিত হয়েছে। তিনি দ্রুত সে আদেশ বাস্তবায়নের আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে আখ্যায়িত করে বলেন, বিশ্বের চোখের সামনে শিশুদের হত্যা করা হচ্ছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। তিনি গাজার অবস্থা তুলে ধরে বলেন, এই ভূমি এখন কোনো প্রাণীরও বসবাসযোগ্য নয়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজায় হামলাকে নির্দয় বলে মন্তব্য করেন এবং ফিলিস্তিনি ইসরায়েলিদের শান্তিপূর্ণ সহাবস্থানের উপরে গুরুত্ব দেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ফিলিস্তিনিরা বিলুপ্তির মুখে, কেবল স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের বাঁচাতে পারে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজারো নারী শিশুর মৃত্যু আর আন্তর্জাতিক আইনের চরম অবমাননা ঘটেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অংশ নিতে দেয়নি, যা খুবই হতাশাজনক।